বাড়িতে যেয়ে বিকালবেলা ভাইপো ভাইজিদের নিয়ে মাঠের দিকে হাঁটতে যাই, যে অনেক মজা করি। সবাই মিলে গিয়েছিলাম মাঠের কুল গাছ থেকে কুল পেড়ে খেতে। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, শীতের দিকে। তো আমার ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। আমি চলে আসার 2-3 দিন আগের ভিডিও। তো আমি এখানে মাঠের দিকে আসছি। তো এটা আমাদের বাড়ির পিছনের দিকের মাঠটাতে আসলাম মাটি নিতে। আমি ঢাকাতে যাওয়ার সময় অল্প করে মাটি নিয়ে যাই বেলকুনিতে গাছ লাগানোর জন্য। আমাদের এলাকার মাটি যেহেতু উর্বর মাটি, এখানে চাষবাস খুব ভালো হয়, এজন্য আমি অল্প করে মাটি নিয়ে যাই। তো ঢাকার দিকে মাটি তেমন ভালো পাওয়া যায় না, নার্সারি থেকে মাটি নিলেও আমার কাছে ভালো লাগে না। আমাদের সাথে আমার মেয়েও আসছিল, এসে এখানে খেলা করছিল, নিচ থেকে কি ফুল তুলে আমাকে দিচ্ছিল। এই পাশে আমাদের গোলাপ বাগান, এখানে স্প্রে করা হচ্ছে। তো এখানে কিন্তু আমি অনেক ছবি উঠাই, ভিডিও করি। আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা বুঝতে পারবেন। তো এখন এই যে অল্প করে মাটি নিলাম ছোট একটা বালতিতে। তো মা মাটি উঠাচ্ছিল আর জিজ্ঞাসা করছিল যে আর লাগবে কি। তো আমি বললাম যে আর লাগবে না, এগুলাতেই হয়ে যাবে। তো আমি এরকম করে অল্প করে নিয়ে যাই, নিয়ে একটা গাছ লাগানোর মতো মাটি নিয়ে যাই। আর আমি এখান থেকে জৈব সারটাও নিয়ে যাই, আমি গাছে দিই, তাহলে গাছের বৃদ্ধিটা ভালো হয়। মাটি নিয়ে বাড়ির দিকে যাব, তখন দেখি গাছে একটা পেয়ারা হয়ে আছে। তারপর পেয়ারাটা আমি পেরে নিই, হাত দিয়েই পেরে নিয়েছিলাম। গাছটা খুব বেশি বড় ছিল না। পেয়ারাটা দেখে তো আমার মেয়ে চাচ্ছিল, তার তো পেয়ারা অনেক পছন্দ, তো নিয়েই সে মুখে দিচ্ছিল। তো পেয়ারাটা মুছে তার হাতে দেওয়া হয়েছিল, তা সে মুখে দিয়ে কামড় দিতে পারেনি, পরে আমার হাতে দিয়ে দিল। তারপরে বাসায় এসে সেটা ধুয়ে কেটে তারপরেও সবাইকে দিলাম। এখন বিকালবেলা আমি আমাদের আরেকটা মাঠে এসেছি পিচ্চি দলবলগুলোকে নিয়ে। তো এখানে আমাদের একটা কুল গাছ আছে, ওখান থেকে কুল খাওয়ার জন্য আমরা এসেছি আর একটু হাঁটাহাঁটি করব। তো বাড়িতে আসলেই দেখা যায় এরকম নিয়মিত এদিক ওদিক বেড়ানো হয়। তো এই যে এটা কিন্তু পানির লাইন, এটাতে জমিতে পানি দেওয়া হয়। সৌর বিদ্যুতের সিস্টেম করা আছে, মোটরের মাধ্যমে মনে হয় পানিটা ওঠায়, আমি অতটা জানি না। তো এই যে এটা আমার ভাইয়া সরকারিভাবেই করে দিচ্ছে। এই এলাকায় আশপাশে যত জমি আছে তারা সব এখান থেকে পানি নিয়ে জমিতে দেয়। আর এই যে আমাদের ভুঁইতে চলে আসলাম, এখানে ফুল কাটা হচ্ছিল, তো আমার মেয়ের কিছু ছবি উঠাই নিচ্ছিলাম। সবাই হয়তো অনেকেই দেখেছেন চন্দ্রমল্লিকা ফুলের সাথে আমার মেয়ের একটা ছবি আমি শেয়ার করেছি, ওই ছবিটা এখান থেকেই তুলেছিলাম। জনেরা এখান থেকে ফুল কাটছিল। আর এই যে হাইওয়েটা দেখা যাচ্ছে, এটা কিন্তু যশোর বেনাপোলের হাইওয়ে রোড। বাড়িতে আসলে আমরা প্রায় আমাদের এই মাঠের দিকে হাঁটতে আসি। আরও অনেক সুন্দর সুন্দর ক্লিপ ছিল, সেইগুলো আমার কাছে এখন নাই, ডিলিট হয়ে গিয়েছে। তা আমরা এখানে যে কুল গাছ থেকে কুল পেড়ে খেয়েছিলাম সেই সব বাচ্চাদের নিয়ে ভিডিওটা করে রেখেছিলাম। তো এটা এখন আর পাইনি, ডিলিট করা হয়ে গিয়েছে। আমার মেয়েও গাছ থেকে কুল পেড়ে খেয়েছিল, ভিডিওটা থাকলে ভালো লাগতো। কি আর করা, যেহেতু এই ভিডিওটা ছিল জানুয়ারি মাসের আর এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, এজন্য হয়তোবা মনের ভুলে কোনো সময় ডিলিট করে ফেলেছি। মাঠের এই যে ছোট রাস্তাটা থাকে, এটা কিন্তু আমাদের অঞ্চলে আইল বলে, আপনাদের অঞ্চলে কি বলে জানাতে পারেন। আর এই যে আমাদের আরেকটা ফুল বাগান, এখানে এই ফুলের নামটা আমি এখন জানি না, বলতে পারলাম না। তারপরে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। তা সবাই আমার আগে আগে যাচ্ছিল আর আমি পিছনে ছিলাম। এই পাশে একটা বাঁধাকপির বাগান ছিল, বাঁধাকপির জমিটা ছিল অন্য মানুষের, আর সামনে আমাদের জারবেরার জমিটাও, তো ওইটার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, আজকে আর দেখাতে পারলাম না। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।